তার মানে এই যে জেলা পর্যায় থেকে বিভাগীয় পর্যায় থেকে এমনকি ঢাকার বাইরের মেডিকেল কলেজ থেকেও একটু জটিল হলেই তাকে বলে ঢাকা মেডিকেলে যান, বিএসএমএমইউতে যান, পঙ্গুতে যান, এই যে রেফার করে দেয়, ওখানে রাখতে চায় না। এটা কি ওনাদের দক্ষতার অভাব নাকি রিস্ক নিতে চায় না? এবং আপনি একটা অদ্ভুত জিনিস খেয়াল করবেন, আমি পেশাগত কারণে অনেক কেস স্টাডি আমি নিজে জানি যে শহরের ধরুন একটু বিশিষ্ট ব্যক্তি, সাংবাদিক কিংবা রাজনৈতিক পরিচয় আছে, তাদের ট্রিটমেন্ট করতে চায় না, ভয় পায়, সব ঢাকায় পাঠিয়ে দেয়। তাহলে এই জায়গাটায় পাঠাতে হবে, নইলে সে টিকতে পারবে না। তার মানে এটা কি সিস্টেমের সমস্যা? এর অবশ্যই সিস্টেমের সমস্যা, এবং তাদের দক্ষতার কোনো অভাব নাই, রিসোর্সের অভাব থাকতে পারে। অবশ্যই আপনি বঙ্গবন্ধু মেডিকেলের যে রিসোর্স আছে সেটা তো আমার টাঙ্গাইল মেডিকেল কলেজে সেটা থাকবে না। যেমন রিসোর্স বলতে আমি বোঝাচ্ছি আপনি 3 ঘন্টা 4 ঘন্টার ভিতরে একটা রিপোর্ট পেয়ে যাওয়া, সব রকম যন্ত্রপাতি, আধুনিক যন্ত্রপাতির ব্যাপার। কিন্তু এই ধরনের কেসগুলো যেটা আপনি বললেন, এগুলো বেশিরভাগই ডিশোল্ডারিং করা হয় আসলে আস্থার সংকটের কারণে, এবং আস্থার সংকট প্লাস ভীতি দুটোই থাকে। আমি একটা কথা কি, মানে পুরো স্বাস্থ্য ব্যবস্থার এই যে এই চলচ্চিত্রের নায়ক হিসাবে সবাই চিকিৎসকদেরকেই ব্লেমটা সবাই করেন, কিন্তু চিকিৎসক এখানে একটা মাত্র ক্যারেক্টার। এখানে আরো অনেক সমন্বয়ের ব্যাপার আছে। একজন পেশেন্ট হাসপাতালে ঢোকার সাথে সাথেই তো সে ট্রলিটা পায় না 50 টাকা 100 টাকা না দিলে, হুইল চেয়ার পায় না 100 টাকা, তো তার তো ক্ষোভ ওখান থেকেই শুরু হয়। সে যখনই একটা টিকিট করতে যায় লাইনে, তাকে 1.5 ঘন্টা দাঁড়ায় থাকতে হচ্ছে, নাম এন্ট্রি করতে হচ্ছে, আবার আনসারকে টাকা দিয়ে সামনে যেতে পারছে। হ্যাঁ, যেতে পারছে। তো এখান থেকে তার যখন ক্ষোভের একবারে চূড়ান্ত বিস্ফোরণ হয়, যখন সে চিকিৎসকের, এগুলো আসলে অ্যানথ্রোপোলজি নিয়ে যারা কাজ করেন তাদের এগুলো স্টাডি করা উচিত, যে এবং এটা নিয়ে বইও আছে, 2-1টা বইও আছে। তা আমি যেটা যে প্রশ্ন যেটা, এটার বেশিরভাগই কাজ করে আসলে আস্থার অভাব এবং কিছুটা আতঙ্কও আছে। কারণ এই যে নতুন স্বাস্থ্যমন্ত্রী বারবার জোর দিচ্ছেন যে এই জায়গায় গ্রামের মানুষকে চিকিৎসা নিতে যেন ঢাকায় আসতে না হয়। হ্যাঁ, এটা তো বড় সমস্যা। তো ঢাকায় সবাই লিয়াকত স্যার যেটি বললেন, এটা হলো ওই যে স্ক্রিনিং। উনি আসলে মন্ত্রী মহোদয় ওই স্ক্রিনিংকেই জোর দেওয়ার চেষ্টা করছেন, যে এই স্ক্রিনিং গুলো যদি উপজেলা জেলায় মেডিকেল কলেজে হয়ে যায় তাহলে ঢাকার উপরে লোডটা কমবে। ওই স্ক্রিনিংই হয়তো উনি জোর দিতে চাচ্ছেন। আমি ঢাকায় একজন রিকশাওয়ালাকে দেখলাম এক হাতে রিকশা চালাচ্ছেন, তো একটু কিউরিওসিটি হলো, আপনি এক হাতে রিকশা চালাচ্ছেন, ভালো তো, ভিক্ষা করছেন না। আমি বললাম যে তখন জিজ্ঞেস কি হয়েছিল, উনি নারকেল গাছে উঠে পড়ে গিয়েছিলেন, হাতটা ভেঙে গেল রংপুর মেডিকেল কলেজে ওনার চিকিৎসা হলো, তারপরে হাতটা কেটে ফেলতে হলো। তো মেডিকেল কলেজে গিয়ে একজন রিকশা চালক বা একজন ভদ্রলোক চিকিৎসা পেলেন না, না দেখেন, তাহলে এর ব্যাখ্যাটা কি? না, চিকিৎসা পেলেন না, হার্ট কেটে ফেলতে হতে পারে অন্য, তার যদি একটা কমপ্লেক্স ফ্র্যাকচার হয়, সে যদি পড়ে গিয়ে তার হাড্ডি পুরোটা ভেঙে যায়, এটা যদি ইররিপেয়ারেবল হয়, এখানে তো ক্রমাগত রক্তক্ষরণ হচ্ছে, এটা তার জীবন বাঁচানোর জন্যই তার হাতটা কাটা হয়েছে। এর জন্য সবগুলোর কিন্তু উপসংহার একরকম না। হ্যাঁ, একরকম না। কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে আমাদের যারা নীতি নির্ধারণী লেভেলে আছেন, ওনাদের চিন্তা করা উচিত যে আমাদের স্বাধীনতার এই যে 54 বছর হয়ে গেল, 53-54 বছর পরেও আপনি যদি এখন অসুস্থ হয়ে আপনার কাউকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যান, আপনাকে তো ফ্লোরে থাকতে হবে। তা আমি একটা মানুষ, কেউ তো শখ করে হাসপাতালে যায় না, থানাতে আর হাসপাতালে কেউ কখনো বেড়াতে যায় না। হ্যাঁ, একান্ত বিপদে না পড়লে কেউ যায় না। আদালতে অনেক সময় অনেকে ঘুরতে যায়, বড় সাবমিশন কোর্ট দেখতে যায়, কিন্তু এই দুটো জায়গায় একান্ত বিপদে না পড়লে কেউ যায় না। তাহলে সে যখন সেখানে গেল, আমি তাকে কি অফার করছি? আমি তাকে বলছি যে আপনার এই মুমূর্ষু রোগীকে নিয়ে আপনি বিছানায় থাকেন। আমার তো মনে হয় এটা পুরো জাতির মানে একটা ব্যর্থতা, যে 53-54 বছর পরেও আমাদের একটা মানুষ যে কোনো হাসপাতালে গেলে তাকে আমি বলি যে তুমি ফ্লোরে থাকো। এবং শ্রীলঙ্কার মতো দেশ, যেখানে একটা রুগীকে তারা অন্তত একটা মাদুর দেয় আর একটা 3 লিটার বা 2 লিটারের পানি দেয়, আমি তো সেটাও দেই না। আমার রুগীকে পানির জন্য লাইন দাঁড়াইতে হয়, 10 টাকা দিয়ে পানির বোতল ভরতে হয়, ওখানে 50 টাকা দিয়ে পানি কিনতে হয়। তাহলে 53-54 বছর পরে তো আপনি বিছানাই তো এখনো দিতে পারেন না। আমাদের এত আসলে বিরাট লম্বা কথা বলে তো মানে নাই। এটার কারণ হলো কি, ওই হাসপাতালগুলোতে যারা যান তারা নেগলেক্টেড, তারা হলেন একদম নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত অথবা মধ্যবিত্ত। হ্যাঁ, তারা লাচার, তাদের কোনো উপায় নাই, তারা যান, তাদেরকে আমরা বলি আপনি মাটিতে থাকেন, সে মাটিতে শোয়, আমি বলি ডাইনে যান, আপনি বলে বামে যান, ওখানে ওঠেন। সে লাচার হয়ে, মানে মজলুম হয়ে আপনার কথা আমার কথা শুনতেছে। তো সেইখানে আপনি শুধুমাত্র, এটার দায়িত্ব তো সেই ডাক্তারের না, এটার দায়িত্ব সেই নার্সেরও না, এটার দায়িত্ব যারা একেবারে একটা আপার লেভেলে আছেন। এইটা সমাধান করতে গেলে অফকোর্স মন্ত্রী মহোদয় যেটা বলছেন যে স্ক্রিনিং একটা পদ্ধতি,
এবং স্ক্রিনিং এর পরে আরো পদ্ধতিগুলো কেন সবাই হাসপাতালে আসছে সেগুলো দেখতে হবে, আদৌ তাদের হাসপাতালে আসার প্রয়োজন ছিল কিনা। আমাদের তো কোনো ইনভেস্টমেন্ট নাই স্বাস্থ্য খাতে, ওইরকম বড় অর্থে কোনো ইনভেস্টমেন্ট নাই। আমাদের ইনভেস্টমেন্ট মানে কি, আমরা প্রকিউরমেন্ট করে ফেলি, যেটা আপনি বললেন কেনাকাটা, যে আমার কেনাকাটা, হ্যাঁ প্রকল্প। প্রকল্প। তাহলে ওই যে ঘোড়ার আগে গাড়ি না কি এরকম একটা বিষয় আর কি।